হ্যাঁ, তোমরা কোনো সময় ফাও বিজনেস করছো কিন্তু আমি করছি। কেমনে করছি তো এই কাহিনীটা শোনাই তোমরা। তো গত বছর শীতের সময় হচ্ছে আমি জ্যাকার চাকরি করতাম। জ্যাকার বলতে কি সোয়েটার আছে না, সোয়েটার তৈরি করে, তো ওই জায়গাতে আমি চাকরি করতাম। তো ওই জায়গায় চাকরি করার সময় ফাইজলামি করতে করতে আমি কিছু মার্কেটিং করছিলাম। ফেসবুক মার্কেট পেজ আছে না, ওই জায়গার মাঝে। তো ওই জায়গার মধ্যে মার্কেট পেজের সময় আমি এরকম কিছু সিম্পল ছবি তুলছিলাম, যে আমার স্ক্রিনে দেখতে পারতেছো যেরকম এরকম কিছু ছবি তুলছিলাম। এইটা, তারপরে এইটা, আর সব থেকে আমার সেল হয়েছে হচ্ছে এইটা প্রায় এইটা সেল হয়েছে অনেকগুলা। আর একটা হচ্ছে কাস্টমাইজ করা, যে এরকম নাম লেখা হচ্ছে একটা প্রতিষ্ঠান লাগিয়া করছিল, ওটাতে প্রায় আমার 10,000 টাকা লাভ হয়েছে। মানে নো ইনভেস্টমেন্ট। মানে আমার কাহিনী শুনলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আচ্ছা, এই যে আর সবার প্রথমে যে ছিল হচ্ছে গিয়ে এইটা, এই যে 200 টাকা হচ্ছে পাইকারি, আর আমাদের মাফলার তৈরি করতে লাগতো মানে 80 টাকা খরচ হইতো। আর আমি কিনতাম হচ্ছে গিয়ে 100 টাকার মতো, আর বিক্রি করতাম হচ্ছে 200 250 বা 200-র মতো অ্যাভারেজ, 200-র মতো বিক্রি করা হতো, আর 80 টাকা ডেলিভারি চার্জ আগে নিয়ে নিতাম। তো কাহিনীটা হলো প্রথমে হচ্ছে 100 টাকা ঢাকার বাইরে, 120 টাকা না কত টাকা এরকম সামথিং ডেলিভারি চার্জ। তো আমি ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিতাম। আর ডেলিভারি চার্জই কিন্তু আমার হচ্ছে কি জানি কয়, মাফলারের মেন দাম। তো মাফলারের মেন দাম হচ্ছে তোলা, আমি ওই টাকা দিয়ে মাফলার আর কি নিতাম। নেওয়ার পরে আমরা তিনজন ছিলাম, তিনজনে আর কি বলতেছে এগুলোই করার জন্য, এগুলো মোটামুটি আমি ভালো বুঝতাম। তো কথাছে যে এগুলা আমি বিক্রি করতে পারবো, আমার কি কিছু মাল দিতে পারবে নাকি। তো আচ্ছা ঠিক আছে দিব। তারপরে আমিও কিছু আমার ফোন থেকে কিছু ছবি তুললাম, ছবি তোলার পরে এডিট করার পরে এরকম কিছু ছবি তুললে আমি ফেসবুকের মার্কেট প্লেসে আমাদের ছাড়লাম। তো ছাড়ার পরে তারপরে প্রথম দিন নখাই নাই, পরে দ্বিতীয় দিন থেকে নখ যাওয়া শুরু হচ্ছে। মানে প্রথম আমরা একটা কমপ্লিট করি, মানে যেই টাকা দেয়া ওরা ডেলিভারি চার্জ দিত, ওই টাকা দেয় আমরা কিন্তু তিনজনের থেকে কেউ ইনভেস্ট করছিলাম না। তো যে টাকা দিত ওই টাকা দেওয়া হচ্ছে আমরা কিনতাম, মাফলার কিনতাম। তারপরে ওটাতে হচ্ছে প্রথমে রিডিক্সে আমরা ডেলিভারি দিছি, তো ওই জায়গায় হচ্ছে মনে করো যে ডেলিভারি চার্জ অনেক বেশি নাই, যার জন্য হচ্ছে আমরা হচ্ছে করি, কি জানি কয়, আর একটা ফার্স্ট আছে না, আচ্ছা উচ্চারণটা আছে না, ওটাতে হচ্ছে আমরা যে কন্টিনিউ করি। তো ওটাতে কন্টিনিউ করার পরে ভালোই মানে সারা বাচ্চা ছিলাম। আর তোমার প্রমাণ দেখাই আমি তোমাদের, কি বা তোমরা চাই কেউ মাইন্ড করো না। আর নিচে এইগুলো হচ্ছে রিসেন্টলি যেগুলো যে জিমের, এগুলো হচ্ছে দারাজের কিছু প্রোডাক্ট আমি মার্কেটিং করছিলাম। এতটা তো ভালো রেসপন্স পাইছিলাম, বাট এই যে এই জিনিসটা ছিল আরেকটা টিপস, এই যে জিম করার যে জিনিসটা আছে, ওই জিনিসটা মার্কেটে প্রচুর চাহিদা আছে। তোমরা চাইলে ওইটা বিক্রি করতে পারো, নিজেরা তৈরি করতেও পারো, তৈরি করে বিক্রি করতে পারো, বা হচ্ছে তোমরা অন্য জায়গা থেকে সোর্সিং করে হেরাও বিক্রি করতে পারো। এটা প্রচুর চাহিদা, কিন্তু আমি দিতে পারি না কাউকে। আমি জাস্ট শুধু দারাজের লিঙ্কটা দিয়েছি, এফিলিয়েট মার্কেটিং যেটাকে বলে। আমার মার্কেট প্লেসের অবস্থা ফেসবুকে সেই, দাঁড়া ওই মেসেজগুলো আসতে আছে না, অনেক আগে তো করছিলাম, দাঁড়া তোমাদেরকে নিচে দেখাইতেছি। আসো আসো। তো ওই জায়গা হচ্ছে, তো আমরা কাহিনীটা বলতে থাকি, কন্টিনিউ করতে থাকি। তো ওই জায়গা থেকে হচ্ছে তারপরে ওই যে 2টা মাপলার, তো উনি ডেলিভারি চার্জ দিছে, আর আমরা 100 টাকা দিয়ে 2টা ডেলিভারি আয়রন টায়রন করে আমরা ফার্স্ট ডেলিভারি কমপ্লিট করি। পরে একের পর একে এইভাবে আসতে থাকে। তো ওই মাসে প্রায় 10,000 টাকার মতো ইনকাম হয়েছিল। এই মাসে হচ্ছে করবো না মানে মানে করার প্ল্যান আছিল, কিন্তু করবো না, মানে ফাও ফাও বিজনেস। কিন্তু হঠাৎ করে এক বড় ভাই বলতেছে তুমি করো, আমি মাল বানাইছি। তো আরো কয়েকজন, আর এবার হচ্ছে আরো পরিচিত বেশি হয়েছে, যে এগুলো আমি বেশি পারি। তো পরিচিত বেশি হওয়ার কারণে হচ্ছে মনে করো আরো প্রোডাক্ট আমার কাছে আছে। মানে এই আমার প্রোডাক্ট না, কিন্তু অন্য জনের প্রোডাক্ট, কিন্তু আমি হচ্ছে অনলাইনে বিক্রি করে দিলে ওরাও কিছু কমিশন রাখতেছে, আমিও কিছু কমিশন রাখতেছি। এই হচ্ছে প্ল্যান। অন্য তোমরা কেমনে করবো, আগের বার তো কি জানি কই শেয়ার করতে পারি নাই, এবার শেয়ার করতেছি এগুলা কেমনে করছি আমি। আচ্ছা, ওই মেসেজগুলো আসতেই আছে না রে। দেখো আমি ওই যে দারাজের তো মেলো দেখছো, কোনো অ্যাড রান করি নাই, জাস্ট ফাও মার্কেটিং করে রাখলাম, ফাও টাকা। তোমরা অনলাইনে ব্যবসা করার আগে তোমরা হচ্ছে করবা, তোমরা ব্যবসা করার আগে কি করবা, আমি নিজেই তো ভুলে যাই। মানে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার কি মার্কেটে কি আজও চাহিদা আছে নাকি। তো সেই প্রোডাক্টটার কিছু ছবি ডাউনলোড দিবা। ছবি ডাউনলোড দেওয়ার পরে ওটা হচ্ছে হুইচকি দেওয়া বা বিভিন্ন এআই টুল দিয়ে হেরা প্রম্পট নিয়ে হেরা ওই সিমিলার প্রফেশনাল মানে কিছু ছবি তুলবা। ছবি তুলে তোমার কাছে প্রোডাক্ট থাক বা না থাক,
বুঝছো? আমার কাছে তো এটা ফাইজলামি করে শুরু করছিলাম যে প্রোডাক্ট থাক বা না থাক, আমি হচ্ছে এটা মার্কেটিং করে দেখবো। ও কিছুদিন আগে, আচ্ছা এটা পরে কইতেছি, আমি কোন কথার মধ্যে কোন কথা কই। তারপরে হচ্ছে গিয়া ওই প্রোডাক্টগুলা মার্কেট প্লেসে ছাড়বা, ছাড়ার পরে দেখবা 10-12টা মেসেজ আসে, তাহলে ওই প্রোডাক্ট রিসার্চ কইরা তারপরে অনলাইনে বিক্রি করবা। তাহলে মনে করো যে কোনো লস হওয়ার কোনো চান্সই নাই। আমার মতো ওই যে ফাও মার্কেটিং কইরাই বড়লোক হয়ে যাবে, কিন্তু আমি অনেক বড়লোক হই নাই। আচ্ছা যাই হোক, এই যে কিছুদিন আগে এই যে শীতের যে চুলাটা দেখতে পারতেছো, তো ওইটার হচ্ছে আমি আর কি আনছিলাম। আরে আর কতরি ভাই, সেটি হচ্ছে মোবাইল বাইসেলের কিছু নক করছিলাম 4 বছর আগে। আচ্ছা যাই হোক, বাদ দিই, এটা আসতেছে না, অনেক আগে তো, কিন্তু সত্যি আমি করছিলাম, বিশ্বাস করলে করবো, না করলে নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন হচ্ছে গা মেন কাহিনী হচ্ছে গা, এখন আমার কাছে যেহেতু, তো রিসেন্টলি হচ্ছে আমি কিছু পাইছি, কি জানি বলে, চাদর পাইছি। তো চাদরে কিছু আমি অফিস থেকে আর কিছু ছবি তুলছি, যে এই ছবিটা তুলছি, তারপর কালো এইটা ছবি তুলছি, এইটা ছবি তুলছি, এই কয়েকটা ছবি তুলছি। আর কই, আর হচ্ছে গা, তখন তো এআই ছিল, কিন্তু এআই এতটা পাওয়ারফুল ছিল না, বুঝছো? ওটা হচ্ছে আর 1-2 বছর আগের, 1 বছর আগের কথায়। এআই তখন ছিল, কিন্তু এতটা ভালো ইমেজ তৈরি করতো না। আর কোনগুলো ছবি তুলছিলাম, আচ্ছা এইটা লালটার ছবিগুলো কই, উম, 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 উম। হ্যাঁ, এই লাল হচ্ছে এই তিনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই তিনটা ছবি তুলছি। তারপরে আমি কি করছি, তারপরে হচ্ছে গিয়ে আমি এতে এতে গেছি, ওই যে চ্যাট জিপিটি হয়েছে কি, যে জেমিনাই রে দেহেরা, তারপরে সব কিছু কাম করাইছি, কেমনে করাইছি দেখাই জিনিসটা আমি একদম প্রথমে যাই। প্রথমে গেছি, এই যে দেখো, যে আমি ছবি দিছি তিনটা, যে মোবাইল দিয়া ছবি তুলছি। ছবি তোলার পরে ওরে বলছি যে আমি হুইস্কি এআই দিয়া ছবি তৈরি করবো, তার জন্য কিছু প্রম্পট লিখে দাও। তারপরে ওই প্রম্পট লিখে দিছে। প্রম্পট লেখার পরে হচ্ছে আমি এই হুইস্কিতে আবার আইছি। আসার পরে যে হুইস্কিতে যে আজকে সারাদিনের যেগুলো তৈরি করলাম, এই জায়গায় এইটা আছে, দেখাই তোমাদেরকে যে কেমন আউটপুট আসছে। আর এই জায়গার মধ্যে দেখো আমার অ্যাড করা আছে মাত্র এই যে দুইটা, এইগুলোতে কালার দিয়ে তৈরি করছি। আর হচ্ছে এইগুলোতে প্রোডাক্ট ফটোগ্রাফি দেওয়া কেমন আছে, তারা প্রথমে যাই, দেখছো আউটপুট দেখে আমি নিজেই অবাক। আচ্ছা এইগুলো পরে, এই যে এরকম ছবি দিছে, এগুলো হচ্ছে আগে মাফলার মনে করছিল, এই হচ্ছে তার আউটপুট। তা আবার আগের বার যেহেতু করছি, তো এবার এরকম ফাও বিজনেস করবার চাইতেছে আর কি। তো এই জিনিসটা কেমনে করবো তাই আর কি। এগুলো হচ্ছে চাদরের ডেমো, দেখতেই পারতেছে কত ক্লিয়ার আর কত সেই লাগতেছে সেই। এইগুলো ছবি তো আমি জীবনেও তুলতে পারলাম না। এবার শেডো মেডো দিয়া সেই মানে যেগুলো ভালো লাগে ওইগুলো ডাউনলোড করে মার্কেটিং করব। এখন হচ্ছে গিয়ে আর আমার মার্কেট প্লেসে দেখাই, ওই আগের বার যে ইয়াগুলো করছিলাম আমি, বিক্রিগুলো করছিলাম, ওইগুলো ডাউনলোড দিয়ে আমি ছাড়ছি। ছাড়ার পরে দেখি যে সাথে সাথেই আজকে কালকে ছাড়ছিলাম, আজকে পুরান ঢাকা থেকে একটা নক আসছে। আমি ভাবছি যে হ্যাঁ তাহলে কাম হয়েছে, মনে করেন আগের মানে এবারও করা যেতে পারে। মানে আমি এতটা গুরুত্ব দিই না, কিন্তু আগের ডি ডাউনলোড করে ছাড়ছি। এই যে দেখো তোমাদেরকে বলতে বলতে যে আরেকটা নক আসছে, দেখছো? হাও মার্কেটিং, এই যে এটা একজন করছে, এটা একজন দিছি, উনি কিছু বলে নাই, রেসপন্স করে নাই। উনি একজন মেসেজ দিছে, দিয়ে ওরে একটু দাঁড়ান, আপনাদের সামনে একটু মেসেজ দিয়ে কথা বলি ভাই, কয় পিস লাগবে এটাই কপি করে পেস্ট করি। 5 মিনিট আগে নক দিছে। মানে আমার এই ছবিগুলা কি সেই পছন্দ হয়েছে নাকি, মানে এই ছবি আগের বারের ছবি ডাউনলোড করে আপলোড করছি, তাতেই মার্কেট প্লেসের মাঝে মেসেজ আসা শুরু হয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে গা আগের বারে যে মাফলারের ছবিগুলো আছে ওইগুলো হচ্ছে নতুন করে আমি আর কি ডিজাইন করতে চাইতেছি আর কি, বুঝছো? তো তার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে হুইচকি আগে গ্রোকে যাই, গ্রোকে গিয়ে পুরাতন কিছু যে ছবি আছে
ওইগুলো আপলোড করার পরে তারপরে ওর কাছ থেকে প্রম্পট চাইবো, তারপরে হুইচকিতে দিব, তারপরে দেখি কি রেজাল্ট আসে, ওইগুলো পরে মার্কেটিং করব। এক পিস লাগবো, দেখছো তোমাদের সাথে এখান দিয়ে কথা বলতেছে আর ওই দিক দিয়া মেসেজ আসা শুরু করছে। আমি কি জানি করি, পিসিতে এতটা টাইপিং পারি না, বুঝছো, সব মাই দিয়ে করি। কয় পিস লাগবে, কয় পিস লাগবে, কয় পিস তো লাগবে বলছি, টাকা লিখে দিতে নিতে হয় না। ও আপনার লোকেশন কোথায়, এটা যে আপনার লোকেশন কোথায়? আপনার লোকেশন কোথায়? আর ওনার একটা মেসেজ দিয়েছিলাম, এই মেসেজটা কপি করে পেস্ট করি, এটা কপি করার পরে এখানে এখানে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে, টাকার ভিতরে নিচে লিখে দেই। ও এটা মেসেজ চলে গেছে, আচ্ছা সমস্যা নাই। ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ। এটা দেখি রেসপন্স করে নাকি বা আসে নাকি। আচ্ছা আমরা যা কন্টিনিউ করতেছিলাম, তো এখানে তো আছি, পুরনো কিছু মাফলারের ছবি আপলোড করবো এই জায়গায়। আপলোড ইমেজ, তারপর হচ্ছে কুইক শেয়ার, এই যে এগুলো হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আবার মেসেজ দিছে এইটা, তারপরে হচ্ছে সব থেকে সেল হয়েছে এইটা, মাত্র যে ছবিটা সিলেক্ট করলাম এইটা, আর ওটা দেই, তারপরে উপরে মেসেজ লিখিয়ে দিছি, এটা দিয়ে দিলাম। এই নাম্বারগুলো ছিল অনলাইন এই মাফলারগুলো দিয়ে, এই মাফলারগুলো আমি অনলাইনে বিক্রি করবো, তার জন্য প্রফেশনাল কিছু ছবি তৈরি করতে চাচ্ছি ওই স্টাইলে, তার জন্য ফর্মটাকে দেবো আগের ইয়েটাই লিখা, তারপরে ইন্টার দিলাম, ও আমার ফর্ম দিব, তারপরে ওইটা আবার ইয়াতে সাবমিট করবো হুইচকে আইতে, তারপরে রেজাল্ট দেখতে পারবা। আচ্ছা আমি একজন কত টাকা করে, 200। ও চাইলে তোমাদের আমি এরকম ছবি প্রোভাইড করতে পারি, তোমরা যদি আমার নক করো, আমার ফেসবুকে এরকম টেকনিক্যালাতে, তো সেখানে যেন নক করো, তোমার আমি ইমেজ দিয়ে দিব, তুমি হচ্ছে মার্কেটিং করবা, যেটা আমার মতো মার্কেটিং করতে পারো, বা মার্কেট প্লেসে সাইড রাখলা, এরকম ক্লায়েন্টরা যেটা মেসেজ দেয়, তারপরে হচ্ছে তুমি অর্ডারটা একদম কমপ্লিট, তোমার কাছ থেকে ডেলিভারি চার্জটা তোমার বিকাশে নিয়ে নিবা, তারপরে আমি এই জায়গা থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিব, তারপরে তোমার কমিশন তোমার দিয়ে দিব, বুঝছো, ওটা পার্সোনালি দিয়ে দিব। আচ্ছা যাই হোক, ও আমার প্রম্পট দিছে, এই প্রম্পটটা কপি করলাম, তারপরে হুইচকি আইতে গেলাম, এখান থেকে একটা ছবি নিব, ওইগুলো ডিলিট করে দিই, ওইগুলো হচ্ছে এখন মাফলারের কিছু ছবি নেই, মাফলারের এই ছবিটা দিয়ে এই আগে শুরু করি, দেখা যাক কেমন রেজাল্ট আসে। আর এখান থেকে আমি প্রম্পটটা পেস্ট করে দিলাম, 1 মিনিট ওই ছবিটা অ্যানালাইসিস হোক, তারপরে দেখা যায় কি হয়। উনি মেসেজ দিচ্ছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না, তো ওনারা
একটা আকর্ষণীয় অফার দিই। 3 পিসের বেশি নিলে কিছু টাকা কম রাখা যাবে। এটা এমনি না, মেসেজ হচ্ছে এমনি। 3 পিসের 3 পিস 3 পিসের বেশি নিলে কিছু টাকা কম রাখা যাবে। মানে ক্লায়েন্টের হাত ছাড়া করা যাবে না, 3 পিসের বেশি নিলে কিছু টাকা কম রাখা যাবে, মানে বেশি তখন 280 টাকা বা 70 টাকা করে, 200 বলে 170 টাকা করে রাখা যেতে পারে। 30 টাকা করে কম পার পিসে, সেই হইব তাহলে ওরও লাভ আমারও লাভ। আচ্ছা যাই হোক, অ্যানালাইসিস করছে, এখন হচ্ছে আমি ইন্টার দিব, দেখি কেমন রেজাল্ট আসে। ছবিগুলো তো ভালো আসার কথা, দেখি কেমন আসে। তো ফ্লোরের মধ্যেই দিছে, এক পিস কমবে না। ভাইয়া আমরা তো এক পিস ওইভাবে বিক্রি করি না, আমরা হচ্ছে পাইকারি সেলার। ভাইয়া আমরা তো এক পিস ওইভাবে বিক্রি করি না, আমরা হচ্ছে পাইকারি সেলার। আপনি যেহেতু এক পিস নিতে যাচ্ছেন, তো আমরা এটা কম রাখতে পারবো না। এমনি মেসেজ করতে হইব, আচ্ছা না, এটা আরো আকর্ষণীয় ভাবে লিখতে হইব। আমরা না, আপনি যেটা এক পিস নিতে যাচ্ছেন, আমরা এটা এটা অন্যভাবে লিখুন মেসেজটা, যাতে উনি খুশি হয়, আমরাও খুশি হই। এক পিস যেহেতু নিতে চাচ্ছেন, তো এর কমে দিলে আমরাও খুশি হতাম, কিন্তু তা পারছি না। এক পিস যেহেতু নিতে চাচ্ছেন, তো এর কমে দিলে আমিও খুশি হতাম, কিন্তু পারছি না। এটা হচ্ছে ভালো, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে হবে, বুঝছো না? আচ্ছা যাই হোক, এই প্রম্পটটাতে হচ্ছে ভালো রেজাল্ট আসে না, এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটা হচ্ছে অতটা ভালো রেজাল্ট আসে না। তারপরে স্টাইলটা দেখি, এটা ডাউনলোড প্রোডাক্ট পেজ, তারপরে এটা টাইপ করবো, দেখি কোন প্রম্পটটা দেয়া বেশি ভালো আউটপুট আসে। বুঝা গেছে ব্যাপারটা কি বুঝা গেছে? এটা তো হইল না, চাইলাম কি আর দিল কি? আচ্ছা, এই জায়গায় তো অনেকগুলো ছবি দিছি, একটা ছবি দিয়ে ট্রাই করি, একটা ছবি দিয়ে প্রম্পট নিয়ে ট্রাই করি। এইটা কিন্তু ভালো, এটাও ভালো, ক্লোজ শট, ডাউনলোড করে রাখি। এই ছবিটি দিয়ে তৈরি করব। এটা লিখে তারপরে হচ্ছে
ইয়া তারপরে ইন্টার, মানে ওই জায়গাতে হচ্ছে অনেকগুলা ইয়া দিছিলাম, তার জন্য হচ্ছে গা 2002 কন্টিনিউ দিয়ে তৈরি করবো। আবার আপলোড করে ছবিটা ইমেজ। আরে প্রম্পট লিখে দিবার কইতেছে, ও ছবি বানাই দিতেছে রে, না তো সেটাই তো গরম হইতেছে। হয়তো বা তোমরা দেখাইতেছি না, নজর লাগিয়ে গেছে রে, ছবিও আপলোড হইতেছে না, কেমনটা লাগে। এই ছবিটি দিয়ে এই ছবিটি দিয়ে তৈরি করব। image which AI which key তৈরি করব WHI পরে কি whiskey AI দিয়ে তার জন্য প্রথমে হলো মেন কাহিনী হচ্ছে ইআই রে বুঝাই দিব, বুঝছো, তার জন্য প্রম্পট লিখে দাও। আবার ইমেজ দেওয়া শুরু করছে, শেষ, এই ভিডিও ক্লোজ, মেসেজ খাই গরম হইতেছে। আচ্ছা আরেকটা বুদ্ধি করি, ওই এই জায়গায় যেগুলো 3 নাম্বারটা আছে না, 3 নাম্বার প্রম্পটটা দিয়ে এই জায়গার মধ্যে ওইটাতে অ্যাপ্লাই করি, এটা দেখি কেমন হয়। ওরে চাইতেছে একটা, ও বুঝতেছে আর একটা, ও দিতেই আছে আর একটা, এগুলো দেখি কেমন রেজাল্ট আসে। ওটাতে এক কালার, এটাই দিল আরেক কালার। ও হয়তো ভুলে আমি অন্য একটা সিলেক্ট করে রাখছিলাম নাকি। যাই হোক, খাবার ট্রাই করি, কিছু করার নাই। এই ছবিটি এসিও, তারপর হচ্ছে
মাফলার গুলো দিয়ে ছবি তৈরি করতে চাচ্ছি, তার জন্য প্রম্পট লিখে দাও। তার জন্য প্রম্পট লিখে দাও। এটা হলো জেমিনাই, এটা হলো গিয়া এটা পাথ। এখন হয়েছে কাজের কাজ। আগে যা হয়েছে তোমরা যা দেখছো ফাও ফাও। আচ্ছা, এখন হয়তো ভালো রেজাল্ট পাইলেও পেতে পারি, কিচ্ছু করার নাই, বুঝছো। আবার কন্ট্রোলে কন্ট্রোল ডি, তারপর আছে দ্বিতীয় প্রম্পটটা নেই, এটা, তারপরে এটা, ইন্টার, তারপরে গুড। এখন ঠিক আছে, এতক্ষণে ঠিক হয়েছে, এতক্ষণ ফাও ফাও কাহিনী হয়েছে। যাই, 2 নাম্বারটা দিছি না কি? আচ্ছা, ওই লোক আর মেসেজ করতেছে না, আমাদের কাটতে দেই। এখন ছবিটি জোস হয়েছে, এগুলো একদম আপলোড করার মতো। হাই কোয়ালিটি ইমেজ, এটা কোনটা? এটা তো 2 নাম্বারটা, 3 নাম্বারটা দিই। এরকম কিছু ছবি এখন তৈরি করব, তৈরি করে হচ্ছে তারপরে মার্কেটিং করব। আগে ছবি তৈরি করি, এটা ইচ্ছা মতো। এইটা, তারপর হচ্ছে এইটা, বাংলাদেশ উইমেন, তারপরে শীতকালে ইমেজ, এটা দেই, সেই সেই মাফলারটা এত বড় হয় না, ওই তো চাদর বানায় লাইছি। ছবি পরে ডাউনলোড করতেছি। এখানে আমাদের দেখি চা খাচ্ছি। এটা একদম জ্বরে পড়ে আছে, এইগুলো না, এগুলো চাচ্ছি না। প্রথম 2গুলাই ভালো ছিল। উইন্টার ডোর, এটাও মনে হয় উইন্টার ডোর, এটাও না। তোমারে কইছি একটা, দুইটা, তিনটা, এই তিনটাই ভালো ছিল। প্রফেশনাল কন্টেন্ট, ই-কমার্স। হ্যাঁ, এইটাও তো ভালো ছিল, কিন্তু এটা হচ্ছে বাইরের দেশের কাহিনী দিয়ে দিছে, সমস্যা নাই। এখানে একটা দিই, তারপরে হচ্ছে লোভ, এইটা, যেহেতু তুমি এতে ছবি করতেছো, 10টা করবা, 5টা খারাপ হইব, 5টা ভালো হইব, এই হলো কাহিনী। কিন্তু তোমার কাছে যেগুলো বেশি ভালো লাগবে ওইগুলো তুমি ডাউনলোড করে মার্কেটিং করবা। এখন হচ্ছে আমি করতেছি হলো ডাউন ইমেজ তৈরি করতেছি, 3 নাম্বার, 4 নাম্বার, আচ্ছা এটি 4 নাম্বার, এটি তৈরি হোক। সব সিমিলারই দিছে, সমস্যা নাই। এগুলো কিন্তু ভালোই, আগের থেকে খারাপ না। ক্লোজ শট গুলো ভালো হয়েছে, যাই বলো না কেন।
আচ্ছা, আমি আর কিছু ছবি দিই। এখান থেকে আর কোনগুলো দেওয়া যেতে পারে? এটা, এর উপরে এইটা দিই। হুম, এগুলোও ভালো হয়েছে, মারাত্মক মারাত্মক ছবি হয়েছে এগুলা। এই যে এই এই জায়গায় দৌড়াই ভালো লাগছে আমার কাছে, যাই কোনাকে। এই দুইটা একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে। ওইটা হচ্ছে ডিস্টার্ব করে লাইছে। এইটাই হচ্ছে, এটা ডাউন করে রাখি এইখানে। এই যে একটা ক্লোজ শট, এই যে এইটা ক্লোজ শট, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে গা কোনটা ভালো লাগছে, এইটা কিন্তু ওই জুড়িগুলো তো নাই গা, সমস্যা নেই, এগুলো লাগিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে গা আর কোনটা ভালো লাগছে, এটা না, এটা না, এটাও ভালো লাগছে, এটাও ডাউনলোড। তারপরে এখানে ক্লোজ শট গুলা, এই ক্লোজ শটটা ভালো লাগছে, এইটাও ডাউনলোড। দিয়ে নিচের ছবিগুলো কি অবস্থা করে রাখছে, ইন্টার, ও এটা তো ডিসি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে নতুন প্রম্পট নিয়ে আসি, নতুন আরেকটা দেখি। আরে ওই যে বারবার বয়স জিজ্ঞাসা করে কি করুন। তুমি আমাকে ছবি তৈরি না করে দিয়ে প্রম্পট লিখে দাও। ছবি তৈরি করে না দিয়ে prompt লিখে দাও। ঠিক আছে, বুঝতে পারছি আমি। এতক্ষণ বুঝতে পারছো, আগে বুঝছো না তুমি। তোমরা কই যে আমি ছবি তৈরি করে দিতে না করি, তুমি আমার ছবি তৈরি করে দাও। আচ্ছা, এটা বাদ দিয়ে এই জায়গাতে অন্য ছবি আপলোড করে একটা, এইগুলো আপলোড করবো না, এটা আপলোড করি, এটা আপলোড করি। Control V। 1 মিনিট, আমি একটু আসি। ঠিক আছে। তো এখন এইগুলো তো অনেকগুলো দিছি, কি মাইন্ড করে আল্লাহ জানে। এগুলো তো ট্রাই করে দেখি কেমন হয়। অনেকগুলো মাফলারের ছবি তো একসাথে দিছি, মিক্সি করে ফেলার নাকি আল্লাহ জানে। পুরুষের গলায় স্টাইলিং, এই যে এটা ঠিক আছে, মহিলা করে আছে। এইগুলোও ঠিক আছে, গুড জব। আর একটু ঠিক আছে। তো এখন এইগুলো তো অনেকগুলো দিছি, কি মাইন্ড করে আল্লাহ জানে। এগুলো তো ট্রাই করে দেখি কেমন হয়। অনেকগুলো মাফলারের ছবি তো একসাথে দিছি, মিক্সি করে ফেলেন নাকি আল্লাহ জানে। পুরুষের গলায় স্টাইলিং, সেইটা এটা ঠিক আছে, মহিলা আছে। কিন্তু পুরুষ লোকে যেটি পরে দিছে ওটি ভালো লাগছে না, এটাও ঠিক নাই। এগুলোও ঠিক আছে, গুড জব। সিকোয়েন্সের জায়গায় আর এইটা কোন মাপটা দিতে দেওয়া যায়, এইটা আউটপুট কেমন আসে, কেমন কোয়ালিটি ঠিক আছে, সেই হইতেছে সেই।
ফেসবুকে যেটি পড়াচ্ছি ওটি ভালো লাগছে না, এটিও ঠিক নাই। ইমেজ তৈরি হচ্ছে ইমেজ, কিন্তু এগুলো একটু ভালো হয়। সিকোয়েন্সের জায়গায় এই জায়গায় কোন মাপটা দেওয়া যায় এটা দিয়ে। এখান থেকে পেসিভ একটা ছবি দিই, তাহলে মানে ভালো রেজাল্ট দিব। এগুলো তো একসাথে তো, যার জন্য গুলা লাইতেছে। এটাতে ট্রাই করি এখন। স্টাইলের জায়গাটা বাদ দিই। আচ্ছা, এগুলো ভালোই হয়। ইমেজ তৈরি হচ্ছে, ইমেজ এইগুলো একটু ভালো হয় না। তারপর হচ্ছে চেক করুন আপনার এই ট্যাগটা, কি কন্ট্রোল পেস্ট। এখান থেকে বেসিক একটা ছবি দিই, তাহলে মানে ভালো রেজাল্ট দিব। এগুলো তো একসাথে তো, যার জন্য গুলা লাইতেছে। এটাতে কি সব এটাতে ট্রাই করি এখন। স্টাইলের জায়গাটা বাদ দিই। তারপরে আছে এটি কেমন আছে, একটু অপেক্ষা করি, অপেক্ষা। ধৈর্যের ফল মিষ্টি হয়, বুঝছো? তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা বুঝবা লাস্টে। এটা একটা, তারপরে হচ্ছে চেক করে একটু তাড়াতাড়ি হইলে ভালো হইতো, অনেক সময় নিতেছে রে ভাই। একটু তাড়াতাড়ি করো না। আর আসলে এই ছবি তুলে আমার তুলতে তুলতে জিরো দিত, তে ওই যে দিন পার হয়ে যেত এই ছবি তুলতে গেলেই এত সুন্দর করে। যতই তাড়াতাড়ি করতেছি, এই বাবা এইগুলা কি ছবি দিছো রে বাবা তুমি, এগুলো অনেক ভালো দিছো। অপেক্ষা করি, ওফ, অপেক্ষা। ক্লোজশটটি পুরাই আগুন। কই তুই ডাউনলোড? ধৈর্যের ফল মিষ্টি হয়, বুঝছো? তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা বুঝবা লাস্টে। পুরো এটাও ডাউনলোড। এটা তো নাই, এইগুলা এটাও নাই। এটা পরে চাইলে ডিজাইন যেটা চাই, আচ্ছা সমস্যা নাই, বানায় দেওয়া যাবে। একটু তাড়াতাড়ি হইলে ভালো হইতো, অনেক সময় নিতেছে রে ভাই। এইটা তারপরে এইটাও একটু ডাউনলোড তাড়াতাড়ি করি। করো না। এইগুলো তো অনেক ভালো লেভেলেরই হইছে, এইটাও হইছে। দিত, তে ওই যে দিন পার হয়ে যেত এই ছবি তুলতে গেলেই এত সুন্দর করে। লাগবো না, এটা থাকলে যতই তাড়াতাড়ি করতেছি, এই বাবা, আচ্ছা মিরর শট এইগুলোতে এগুলো কি ছবি দিছে রে পুরুষের বাবা? গলায়, এটা হচ্ছে বাংলাদেশ এগুলো অনেক ভালো দিছো। ওফ, ইনভায়রনমেন্ট। ক্লোজ শটটি পুরাই আগুন। আচ্ছা সমস্যা নাই, কই তুই ট্রাই করি। ডাউনলোড, ডাউনলোড, ক্লিন ব্যাকগ্রাউন্ড, তারপরে এটাও ডাউনলোড। প্রিমিয়াম কোয়ালিটি, এটা তো নাই, এগুলো এটাও নাই। এটা পরে চাইলে ডিজাইন যেটা চাই, আচ্ছা সমস্যা নাই, এইগুলো বানায় হচ্ছে দাও। অনেক মিরর, অনেক কাছ থেকে সব এটা তারপরে এইটাও ডাউনলোড করি। এইগুলো তো অনেক ভালো লেভেলেরই হইছে, এইটাও হইছে। অনেক ইউনিক হইতেছে। এটা ফোন দিয়ে তৈরি করা যায় তো, ফোন দিয়ে তৈরি করলে রেজোলিউশন কম পড়বে। এই যে দেখছো সুতাগুলো দেখা যাইতেছে একেবারে সেই। আচ্ছা মিরর শট, এগুলো তো মার্কেটিং হবে উড়া দুরা, এই ইমেজ তৈরি করি, তারপর হচ্ছে মার্কেটিং। এনভায়রনমেন্ট দেওয়ার দরকার আছে। এর উপরে তার টেক্সট লিখে দিতে পারো তুমি চাইলে। ট্রাই করি। ওয়াও ওয়াও, ব্যাকগ্রাউন্ড অস্থির। প্রিমিয়াম, কিন্তু এটা ও এর নিচে দিছে নাকি? হ্যাঁ ভালো হয়েছে, খারাপ না ইমেজগুলো। এইগুলো হচ্ছে অনেক মিরর। এটাই সুন্দর হয়েছে। কাছ থেকে সব কিছু সেই লাগতেছে। এইখানে আর একটা মাপ নেই, আপনার হচ্ছে এইটা। অনেক ইউনিক করে ডাউনলোড হইতেছে। এটা ফোন দিয়েও তৈরি করা যায় তো, ফোন দিয়ে তৈরি করলে রেজোলিউশন কম পড়বে। এই যে দেখছো কিন্তু সুতাগুলো দেখা যাইতেছে একেবারে সেই। মার্কেটিং হইবে উড়া দুরা, এই ইমেজ তৈরি করি, তারপর হচ্ছে মার্কেটিং। এর উপরে তার টেক্সট লিখে দিতে পারো তুমি চাইলে। ওয়াও ওয়াও, অস্থির। আপ
আপলোড হইতেও সময় লাগে, অ্যানালাইসিস হইতেও ওটা সময় ওই লাগে। এর নিচে দিছে নাকি এই ছবিটা কিন্তু বাংলাদেশের ভালো হয়েছে, খারাপ মানুষ না। হলে ভালো হইতো, ইমেজ গুলো কিন্তু মাফলারটা ঠিকই আছে, জস। তারপরে এগুলো আবার এটাই সুন্দর ছাঁটাই হয়েছে। বাছাই করব, তারপরে ছাঁটাই বাছাই করার পরে এইখানে আর তারপরে কোনো হচ্ছে নেই। ই মার্কেটিং করব। আপনার হচ্ছে কি কোনটা এটা? আচ্ছা, তোমরা আর কতক্ষণ হয়েছে? প্রায় 30 মিনিটের মতো ভিডিও হয়েছে, 36 মিনিট। ছয়ত্রিশ মিনিট হয়ে গেছে। এটা অ্যানালাইসিস করতে এত সময় লাগতেছে যে রে ভাই, বাইরে ভাই, একটু রিলোড দেই, তোমার অ্যানালাইসিস করতে আপলোড এত হইতেও সময় লাগে কি আরে? অ্যানালাইসিস হইতেও সময় লাগে। নাকি নেটওয়ার্ক স্লো? কিন্তু তাই তো মনে হচ্ছে, বাংলাদেশের একটা বাজে মাত্র, এখন নেটওয়ার্ক কিন্তু মাপটা ঠিকই স্লো আছে। হয়ে গেলে কেমনে হবে? তারপরে এগুলো আবার ছাঁটাই বাছাই করব, তারপরে ছাঁটাই বাছাই করার পরে তারপরে হচ্ছে ফল্ক মার্কেটিং। ফল্ক দিয়ে ভিডিও তৈরি করে তারপর তুমি জানো ব্যাপারটা, ইমেজ টু আচ্ছা, ইমেজ। তোমরা আর কতক্ষণ হয়েছে? প্রায় ঠিক আছে, 30 মিনিটের মতো ভিডিও তারপরে হয়েছে, হচ্ছে 36 মিনিট। দিয়ে ডিজাইন করতে পারে। শুভকামনা, আপনার বিক্রি ভালো হোক। ঠিক আছে, আমার বিক্রি ভালো হোক, তোমাকে শুভকামনা। 36 মিনিট হয়ে গেছে। এটা অ্যানালাইসিস করতে এত সময় লাগতেছে যে রে ভাই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাইরে ভাই, রিলোড দেই, তোমার অ্যানালাইসিস করতে এত সময় লাগে কি? এখন তো কাহিনী হইতেছে গা, নেটওয়ার্ক স্লো লাগে মনে হয়, তোমরা কাম দেখাই করতাম না। তাই তো মনে হচ্ছে 7টা বাজে। মার্কেটিং দেখাইতে পারবো না রে ভাই, স্লো হয়ে গেলে কেমনে হবে? কতক্ষণে পারমিশন চাইতেছে এরা আমার কাছে। আচ্ছা, এই জায়গার মধ্যে যে অনেকগুলা মাপলার ছিল, এইখানে এইটা, তারপরে হচ্ছে ফল্ক দিয়ে ভিডিও সব তৈরি করে মাপলার মিলিয়ে যেমন চুজ আছে, এই জিনিসটা এটাতে এই একটা ফর্ম দিই, ঠিক আছে। ফর্ম দেওয়ার পরে তারপরে হচ্ছে শুভকামনা, আপনার বিক্রি ভালো হোক। ঠিক আছে, আমার বিক্রি ভালো হোক, তোমাকে 200 নেটওয়ার্ক স্লো, বুঝছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, যাই হোক, ফেসবুকে মার্কেটিং কেমনে করবা তোমরা দেখাই। ফেসবুকে মার্কেট প্লেসে ছাড়তে পারো, বিক্রি.com ছাড়তে পারো, তারপর হচ্ছে গিয়া আর কিতে আর বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে ছাড়তে পারো। মানে ফেসবুকে মার্কেট প্লেসে কেমনে ছাড়বা তাই দেখাইতেছি। পারমিশন চাইতেছে তো প্রথমে কোথায় যাবা? আচ্ছা, এই জায়গার মধ্যে যে অনেকগুলা মাপলার ছিল, এইখানে এইটা, তারপর হচ্ছে নেটওয়ার্ক একদম খারাপ, যেমন সন্ধ্যা সময় না। এটাতে একটা prompt দিই। বাকি ভিডিও মনে হয় আমার কয়টা 10টার পরে করতে হইব, যা বুঝতেছি। আচ্ছা, আপাতত এতটুকু থাক, আমি তোমার 10টার পরে আবার 10টার পরে আমি ব্যাক করতেছি, ঠিক আছে? এই ফিউ মিনিট লেটার ইফেক্ট এই জায়গায় বসে যাবো না, নেটওয়ার্ক আসে বসে দেখা যাইতেছে নাকি? আচ্ছা, যাই হোক, Marketplace কে, ফেসবুকে মার্কেটিং Marketplace। কেমনে করবা তোমরা দেখাই। এই যে মার্কেট প্লেসে যাইবা, ছাড়তে পারো, যাওয়ার পরে তারপর হচ্ছে এখানেই দেখো আমি আর কি তোমার দেব? আর যে বিভিন্ন মাফলার গুলা প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে ছাড়তে পারো। মানে ফেসবুকে মার্কেটপ্লেসে কেমনে ছাড়বা তাই দেখাইতেছি। বলবা, এই মাফলার গুলা আমি ফেসবুকে মার্কেট প্লেসে বিক্রি করব, তার জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। নেটওয়ার্ক একদম খারাপ। এই মাফলার গুলা ফেসবুক মার্কেট প্লেসে আমি বিক্রি করব, তার জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। আমার কয়টা 10টার পরে করতে হবে, যা বুঝতেছি। নেটওয়ার্ক লেগে হইতেছে না রে ভাই। আচ্ছা, আপাতত ঘুরছি তো আমি ঘুরছি। তোমার 10টার পরে আবার 10টার পরে আমি ব্যাক করতেছি, ঠিক আছে? ইফ ইউ মিনিট লেটার ইফেক্ট এই জায়গায় বসে যাব। না, নেটওয়ার্ক আইসা বসে দেখা যাইতেছে নাকি? হঠাৎ করে নেটওয়ার্কের জিগি হইলে আল্লাহ জানে। এই যে মার্কেটপ্লেসে যাইবা। এই মাফলার গুলা আমি মার্কেট প্লেসে বিক্রি করব, তার জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। যে মাফলার গুলা আমি আচ্ছা ওর নাই না, আচ্ছা আমি উপরে করে লিখে রাখছিলাম। বলবা, এই মাফলার গুলা আমি ফেসবুকে মার্কেট প্লেসে বিক্রি করব, তার জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। এই যে দেখো, এটাই লিখে দিয়েছি। ওটা এই মাফলার গুলা ফেসবুক মার্কেট প্লেসে আমি বিক্রি করব, তার জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। মার্কেট প্লেসে যাইবা, ছবি কয়েকটা লইবা। নেটওয়ার্ক লাগে হইতেছে না, বাছাই করলাম না, কারণ ভিডিওটা ঘুরছে অনেক ঘুরছে তো বড় ঘুরছে। হয়ে গেছে। আমি কয়েকটা ছবি বাসি, নেট অ্যানালাইসিস চলতেছে, হঠাৎ করে নেটওয়ার্কের জিগি হইলো আল্লাহ জানে। কি অবস্থা হয়েছে।
এনার ছবি এই একটা ভালো মাফলারগুলা হয়েছে। আমি মার্কেট এই যে প্লেসে দেখো, বিক্রি এখানটা করব, মনে দেওয়া তার যায়। জন্য যা যা লেখা লাগবে লিখে দাও। এখান থেকে এইটা হচ্ছে ও প্রথমেই দেওয়া নাই যায়। না, আচ্ছা আমি উপরে একবার লিখে রাখছিলাম। তারপরে আচ্ছা আমি জায়গা একটা এইটি ভালো হয়েছে, ফেসবুকে মার্কেট এগুলা প্লেসে দিই। আপলোড করব। এই যে লিখে দিছে, এই এখন কেমনে এখানে আপলোড দিবা? লিখে দাও। এই যে প্রিমিয়াম দেখো, এটাই ডিজাইন লিখে শীটের ওটা মার্কার লিখতে চাইতেছে, হইতাছে না। এখন লিখে দিছি, এখন দেখো ও আমার কি করে গ্রুপে এটা মানে কি মার্কেট আপনার? প্লেসে যাইবা, ছবি কয়েকটা লইবা, ছবিতে বাছাই করলামই না কারণ ভিডিওটা অলরেডি দেখো অনেক বড় হয়েছে, so অনেক এনতে যাইবা, তারপরে নিউ লিস্ট, ক্রিয়েট নিউ লিস্ট, এটাতে ক্লিক করবা। কয়েকটা আচ্ছা। ছবি বাছি না। এটাতে ক্লিক করার পর ছবি কি তারপরে এখানে সেলে ক্লিক করবা। এর ছবি কয়েকটা ভালো আছে, তারপর এই জায়গা থেকে কোনটা কোনটা দেওয়া যায়। তারপর নেটওয়ার্ক ঘুরবে তোমার, তুমি অপেক্ষা করবা। এইটা হচ্ছে যদি প্রথম ফাস্ট ইন্টারনেট হয় তাহলে অপেক্ষা করা লাগবে না, সরাসরি কাজ হয়ে যাবে। কয়েকটা ভালো আছে। এখন তো সন্ধ্যার সময় এই যে 8টা বাজে গেল, এখন সবাই কেমনে হচ্ছে আপলোড online দিবা? দিবে। যার জন্য সমস্যাটা আরো বেশি। প্রিমিয়াম ডিজাইনের সাথে Parent মানে কি? ও বুঝতে পারছি, চ্যাট চিন এটা মানে কি আবার? ইয়া ওই কাহিনী। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে ইমেজ আপলোড দিবা, যেগুলো মাত্র তৈরি করছি এনটা যাইবা, তারপরে ওইগুলো এখন আপলোড দেবো, ঠিক আছে? তো এগুলো কোন ফোল্ডার আছে? ডাউনলোড ফোল্ডার। প্রথমে দিব হচ্ছে 4টা, এই যে একটা, এটাতে ক্লিক করার পর তারপরে তারপরে এখানে সেলে ক্লিক করবা, ক্লোজ শট দিব একটা, তারপর একটা, তারপরে নেটওয়ার্ক ঘুরবে তোমার, তুমি অপেক্ষা করবা। এই ফাস্ট একটা, ইন্টারনেট হয় তাহলে অপেক্ষা করা লাগবে না, সরাসরি কাজ হয়ে যাবে। এখন তো সন্ধ্যার সময় এই একটা। 8টা বাজে গেল, সবাই তারপরে হচ্ছে online। গিয়ে আগের কয়েকটা যে ছবি ছিল ওইগুলো কিন্তু অনেক ভালো ছবি, বুঝছো? যাই অনেকে, তো ওই ছবি কয়েকটা দিব। ও বুঝতে পারছি, চ্যাট চিন। কই ওটা হচ্ছে কোন ওই ফোল্ডারে? কাহিনী, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওইগুলো এখানে quick ইমেজ share, আপলোড quick দিবা, share যেগুলো থেকে মাত্র তৈরি করছি এই যে এইটাও ভালো ওইগুলো এখানে ছবি। upload দেবো, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া কোন ফোল্ডার আছে? ডাউনলোড ফোল্ডার। এখানে আরেকটা ছবি প্রথমে আছে, দিব 200 হচ্ছে টাকা piece। 4টা, এইটাও ভালো ছবি। একটা 10টা ছবি আর কি আপলোড করা যায়, হ্যাঁ? তো এখান থেকে আর কোনটা দেওয়া যেতে পারে? ক্লোজ শট দিব একটা, এই একটা, তারপরে এই দুইটাই দিলেই এই জায়গা থেকে। ওরে ভাই, আবার রিফ্রেশ দিতে গেছে, অফলাইন হয়ে গেছে, কি করবো? কিচ্ছু করার নাই, এই জায়গায় তৈরি হইতেছে না। তারপরে এই জায়গার মধ্যে আগের হচ্ছে কয়েকটা ছবি ছিল, কপি ওগুলো কিন্তু করলাম অনেক ভালো ছবি, লেখাটা। তারপরে এই জায়গায় টাইটেল লিখে দিব, কয়েকটা দিব। তারপরে এই জায়গায় প্রাইস লিখে দিব 200 টাকা। কই তারপরে সেই ক্যাটাগরিতে এটা উপরে চলে আসার কথা, যখন আসতেছে না নেটওয়ার্কের সমস্যার জন্য নিউ চলে আসছে। এগুলো ইনস্টা আপলোড এই যে করব, এইটাও ভালো ছবি। আপলোড হলে তারপর দেখা যেতে পারে কি হয়। এখানে আরেকটা ছবি আছে 200 টাকা পিস, এইটাও ভালো ছবি। 10টা ছবি আর কি আপলোড করা যায়, হ্যাঁ? তো এখান থেকে আর কোনটা দেওয়া যেতে পারে? এই ছবিটা সবার আগে দেওয়া লাগবে, এটাই হচ্ছে এই দুইটাই দিলেই এই জায়গা থেকে। ওরে ভাই, ওটা আবার রিফ্রেশ দিতে গেছে, অফলাইন হয়ে গেছে, কি করবো? কিচ্ছু করার নাই, এই জায়গায় তৈরি হইতেছে না। তারপরে এই জায়গার মধ্যে হচ্ছে কপি করলাম লেখাটা, তারপরে এই জায়গায় টাইটেল লিখে দিব, তারপরে এই জায়গায় প্রাইস লিখে দিব 200 টাকা, তারপরে এটা, তারপরে হচ্ছে ক্যাটাগরিতে উপরে চলে আসবে। যেহেতু ছবি তৈরি করছি এতগুলা, তো ছবিগুলো আপলোড দিতে হইব না? অবশ্যই দিতে হবে, অবশ্যই। আপলোড হলে তারপরে দেখা যেতে পারে কি হয়। পোলার ছবিটা, তারপরে হচ্ছে এই ছবি, তারপরে হচ্ছে একটা কই আছে, আর কই ছবি আছে? কত বড় ছবি তুলে করলাম, ডাউনলোড দিছি এই না, ছবিটা সবার আগে দেওয়া লাগবে, এটাই হচ্ছে কিন্তু তৈরি হয় নাকি? এত সময় লাগে তৈরি হতে ধরা। এটা ক্লোজ হয়। এখন হচ্ছে এই যে টাইটেল কপি করলাম, তারপর ডেসক্রিপশনে দেখি সাইজ লেখা আছে এত 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 এত, যেমন 500 থেকে। ওরে বাবা, ওই যে রিকমেন্ডেশন দিছে ওই টাকাতে তো কিনবি না, মাত্র 200 টাকা। এই জায়গার মধ্যে গিয়া নেক্সটে যাবো, এইটাই ভালো ছবি। তারপরে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনে আরো একটা ছবি আপলোড দিই, যেহেতু ছবি নেটওয়ার্ক সমস্যা, বুঝছো? ছবিগুলো upload কাহিনী হচ্ছে দিতে হবে না। নেটওয়ার্ক সমস্যা। অবশ্যই দিতে হবে, অবশ্যই। ক্লোজই মেরে দিছে রে। তার জন্য ডাউনলোড পোলার ছবিটা, আবার আপলোড করতে হবে নাকি? ছবি, তারপর হচ্ছে একটা কই আছে, আর কই ছবি আছে? এত বড় না ছবি তুলে করলাম, ডাউনলোড দিছি না মনে হয়,
তৈরি হয় নাকি এত সময় লাগে এত এটা ধরার এখন হচ্ছে এই যে টাইটেল কপি করলাম, তারপর ডেসক্রিপশনে দেখি সাইজ লেখা আছে এত 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 এত, যেমন 500 থেকে, ওরে বাবা ওই যে রিকমেন্ডেশন দিছে ওই টাকাতে তো কিনবি না, মাত্র 200 টাকা। এই জায়গার মধ্যে গিয়া নেক্সটে যাবো, ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনটা করে আসতেছে নাকি, নেটওয়ার্ক সমস্যা বুঝছো, কাহিনী হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। ক্লোজই মেরে দিতে রে, আবার আপলোড করতে হবে নাকি? এটা যদি কি জানি ছিল, উইমেন ক্লথ লিখে ওটা দিলে তো আসা পড়ে। শপিং এয়ারপোর্ট হোটেল, এখানে আমি ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন লিখে দিতেছি, পেস্ট করে দিবা। তারপরে এই জায়গায় দাম যে আছে দাম তো প্রতি পিস হচ্ছে 200 টাকা প্রতি পিস। তারপর এটা জানি কি জানি ছিল, উইমেন ক্লথ নাকি কি, ওটা দিলে তো আয়সা পড়ে যা আছে সব। তারপরে আমরা দেরা আর কয়েকটা ছবি আপলোড করব, ছবি আপলোড করলেই তো নেটওয়ার্কের সমস্যা পড়ে, আর এই তো সমস্যা। মার্কেটিং হয়েছে, নেক্সট করবা। তারপরে প্রোডাক্ট, ওহো ট্যাগ দেওয়ার দরকার ছিল, ট্যাগগুলো তো দিয়ে দিচ্ছি, দেখি মনে হয় ট্যাগগুলো তো এখানে আমি ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন লিখে দিতেছি, পেস্ট করে দিবা। তারপরে এই জায়গায় দাম যে আছে দাম প্রতি পিস 200 টাকা প্রতি পিস। ওরে ভাই ওয়াইফাই গেল না, কি করব এখন? ডেলিভারি, তারপরে এটা হচ্ছে ক্রস টিএমআইএস যে ক্রস যা আছে সব। তারপরে আমরা দেরা, ঠিক আছে, বাকি ভিডিও তোমরা পরে দেখাই দিচ্ছি। ছবি আপলোড করলেই তো নেটওয়ার্কের সমস্যা পড়ে। যে সব কিছু কমপ্লিট, লাস্টে বেলা নেট গেছিল গা, এখন আবার আসছে। এখন যে কয়েকটা মার্ক পেয়েছে ছাড়তে মন চাই, ছাইড়ে এরা মার্ক করে এরা, তারপরে যে কয়েকটা গ্রুপ থাকে তারপর পাবলিশ করে দিবা। এটা রিভিউ হওয়ার পরে তুমি শুয়ে ঘুমাইবে, এই হলো কাম। মার্ক পেয়েছে রাখা দিবা, তারপরে দেখবেন নকাইতে থাকবো, এই হচ্ছে কাজ। ফাও মার্কেটিং প্রোডাক্ট, মানে প্রোডাক্ট আমি যে সময় চাইবো ওই সময় প্রোডাক্ট আরেকজনকে নিয়ে, আমার কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে এই সময়টাই, এতক্ষণ যা তোমরা লোকে পক করলাম এই সময়টাই। এই প্রথমে হচ্ছে কয়েকটা প্রোডাক্টের ছবি তুলবা, তারপর হচ্ছে ওই গ্রুপে দিবা, গ্রুপ আর কি ভিডিওর সামারিটা বলতেছি, গ্রুপে দিবা। গ্রুপে দেওয়া কইবা যে আমি হচ্ছে এই ছবিগুলা দিয়া আমি হচ্ছে প্রফেশনাল ছবি তৈরি করতে চাচ্ছি, বা ফেসবুকে আমি বিক্রি করব, তার জন্য কিছু প্রম্পট দেও, হুইস্কি দিয়ে আমি ইমেজ তৈরি করব। তারপর হচ্ছে হুইস্কিতে যাইবেন, হুইস্কিতে একটা আপনারা যে কোনো প্রোডাক্ট হোক বা এভরিথিং, ওই জায়গায় গিয়ে আপলোড দিবা। আপলোড দেওয়ার পরে হচ্ছে প্রম্পটটা দিবা, তারপরে ইমেজ যেগুলো ভালো লাগবে ওইগুলো হচ্ছে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে এই যে দেখো এতক্ষণে ঘুরে টুরে হয়েছে, আর হচ্ছে এগুলো হচ্ছে লিস্টেড আছে, এটা থেকে মেসেজ আছে যে, তারপরে এগুলো হচ্ছে দিছি, ওইগুলো থেকে মোটামুটি নক আসবো। তারপরে হচ্ছে ওই ইমেজগুলো ডাউনলোড করবা, তারপরে আপলোড দিবা। তোমরা অনলাইনে ব্যবসা করার আগে তোমরা হচ্ছে ব্যবসা করার আগে কি করবা, আমি নিজেই তো ভুলে যাই। মানে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার কি মার্কেটে কি আজও চাহিদা আছে নাকি, তো সেই প্রোডাক্টটার কিছু ছবি ডাউনলোড দিবা। ছবি ডাউনলোড দেওয়ার পরে ওটা হচ্ছে হুইস্কি দেওয়া বা বিভিন্ন এআই টুল দিয়ে প্রম্পট নিয়ে ওই সিমিলার প্রফেশনাল মানে কিছু ছবি তুলে তোমার কাছে প্রোডাক্ট থাক বা না থাক, বুঝছো? আমার কাছে তো এটা ফাইজলামি করে শুরু করছিলাম যে প্রোডাক্ট থাক বা না থাক, আমি হচ্ছে এটা মার্কেটিং করে দেখবো। ও কিছুদিন আগে, আচ্ছা এটা পরে বলতেছি, আমি কোন কথার মধ্যে কোন কথা কই। তারপরে হচ্ছে ওই প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে ছাড়ার পরে দেখবা 10-12টা মেসেজ আসে, তাহলে ওই প্রোডাক্ট রিসোর্স করে তারপরে অনলাইনে বিক্রি করবা। তাহলে মনে করো যে কোনো লস হওয়ার কোনো চান্সই নাই। আমার মতো যে ফাও মার্কেটিং করে বড় হয়ে যাবে।
কিন্তু আমি অনেক বড় লোক হই নাই। আচ্ছা যাই হোক, এই যে কিছুদিন আগে এই যে শীতের যে চুলাটা দেখতে পারতেছো, তো ওইটার হচ্ছে আমি আর কি আনছিলাম। তারপরে কি এই পরে ওই যে শীতের যে ইটা আনছিলাম ওইটা কয়েক জায়গায় মার্কেটিং করছিলাম। তো আমার কাছ থেকে একটা ক্লায়েন্ট মানে একদিন 1-2 ঘন্টা মোটামুটি মার্কেটিং করার পরে এমনিতেই রয়ে গেছিলাম। তারপরে মনে করে যে এগুলা বিক্রি করার না মানে কেনার জন্য একজনই নক করছিল। তো মোটামুটি দেখি এটারও চাহিদা আছে। চাহিদা মোটামুটি কম অনেক মানে মানে এটা হচ্ছে গিয়ে গ্যাস গেলে গাও এই মোটর অন করলে তারপরে গ্যাস আর কি মানে এয়ার পাম্প আর কি করে। এই হলো কাহিনী। তা আর কি ভিডিও চাও বা কি করি আমি ভিডিও জানবার ইচ্ছে করে ফাউক আমি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর কি এই দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পাগলের ভিডিও পাগলা থাকলে না ভালোই কিছু ভিডিও কিন্তু আমি কেমনে যে বানাই আমি নিজেও জানি না মন চাইছে এখন বানাইলাম তোমরা এরকম ফার্ম মার্কেটিং করতে পারো বুঝছো আর মাফলার তারপরে কি জানি কয় ওটার তো নামই ভুলে যাই আমি কি চাদর চাদর নামটাই মনে থাকতেছে না আমার সকাল থেকে ওই চাদর ওইগুলো তুমিও নিতে পারো তুমিও চাইলে যে এটা কি একরকম হচ্ছে ড্রপ শিপিং বিজনেস বুঝছো এরকম করতে পারো তো দেখা হইবে অন্য ভিডিওতে ওকে ঠিক আছে আমার বাপ পুড়ে যাইতেছে মনে হয় ওকে আল্লাহ হাফেজ